চুপ, ছাড়ো আমাকে, যেতে দাও। আমাকে এখানে কেন ধরে এনেছো তোমরা? কারা তোমরা? কারা? তোর বাপ। ঠিকই বলেছো, আমার বাপ না হলেও আমার বাপেরই পাঠানো লোক। আমাকে যেতে দাও। পড়ে বসে থাক এখানে। তোমরা কিন্তু আমাকে ছেড়ে দাও বলছি। তোমরা আমাকে এভাবে আটকে রাখতে পারবে না। তাই নাকি? তাহলে দেখা যাক তোকে এভাবে আটকে রাখতে পারি কিনা। বড্ড বার বেড়েছে না? বড্ড বার বেড়েছে। নিজেকে সর্বশক্তিমান মনে করেছিস, তাই না? আমি তা মনে করি, কিন্তু আমার লেজে যদি কেউ পা দেয়, আমি কিন্তু লেজ গুটিয়ে পালিয়ে যাব। আমি রুখে দাঁড়াতে চাই। নে, রুখে দাঁড়া এখন আমাদের সঙ্গে। রুখে দাঁড়া। কি হলো, রুখে দাঁড়াবি না? শারীরিক শক্তি তোমাদের বেশি। তোমরা শারীরিক শক্তি দিয়ে আমার ক্ষতি করতে পারো, কিন্তু আমার মনের জোরকে হারাতে পারবে না, কিছুতেই পারবে না। কি করবি? হ্যাঁ, মনের জোর নিয়ে কি করবি? সারা জীবন তো তোকে এইখানেই আটকে থাকতে হবে। কখনো না, কিছুতেই না। তো তুই কি করে বেরোবি এখান থেকে? আমরা তো তোকে এখন লক করে দিয়ে বেরিয়ে চলে যাব। তারপর দিনে দুবেলা দুমুঠো খাবার পাবি, এই যা। আর তাছাড়া আমার লোক সব সময় বাইরে থাকবে তোকে পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ, কি রে, কি করে পালাবি তুই? শোন, তুই এখান থেকে কখনো পালাতে পারবি না। আর যদি বেশি ট্যাঁফো করিস না, তোর ভবলীলা আমি সাঙ্গ করে দেবো। এত ভয় কিসের তোমাদের? কিসের এত ভয়? আমি একটা সাধারণ বাড়ির সাধারণ মেয়ে। আমার চারপাশে এত লোক, কেউ ফলো করছে, কেউ আমাকে তুলে আনছে, কেউ পাচার করে দিচ্ছে। কেন এত ভয় পাও বলো তো? খবরদার! এই, বেশি কথা হয়ে যাচ্ছে না? কিচ্ছু বেশি কথা হচ্ছে না, যেটা সত্যি আমি সেটাই বলেছি। কেন এত ভয় পাও আমাকে? চুপ! আমি আবারও তোমাদেরকে বলছি, ভালো চাও তো আমাকে ছেড়ে দাও। কিন্তু আমি এখানে বন্দী হয়ে থাকবো বলে জন্মাইনি, কিন্তু জীবনে অনেক কিছু করার বাকি আছে আমার। করবি করবি করবি, তুই সব করবি এখানে। এই বন্ধ গোডাউনের মধ্যেই তোকে সব করতে হবে। শোন, এটা একটা গোডাউন, এখান থেকে তুই কখনো পালাতে পারবি না। আর এই কথাটা নিজের মাথায় ভালো করে ঢুকিয়ে নে। আমি তোমাদেরকে কিন্তু বলে রাখলাম, আমি এখান থেকে বেরোবই। শোন, যদি সেই চেষ্টা কোনোদিনও করতে যাস না, তাহলে জেনে রাখবি সেটাই তোর শেষ দিন হবে। যদিও আমাদের কাছে মারার অর্ডার এখনো আসেনি, কিন্তু তুই যা বলছিস সেটা আমার বস শুনলে তোকে সত্যি সত্যিই মেরে ফেলতে বলবে। মালিকটা কে? হ্যাঁ, কুশল চ্যাটার্জি। কে কুশল চ্যাটার্জি? বাহ, কুশল চ্যাটার্জিকে চিনতে পারছো না এখন? কার লোক তোমরা? কার লোক? সে কথা আমি তোকে বলতে যাবো নাকি রে? আমাকে মারার জন্য আরো একটা প্রতিপক্ষ তৈরি হয়ে গেছে। এরা কারা? আমি তো এটাই বুঝতে পারছি না, আমি কার পা কাঁধে মই দিয়েছি। তোর কোনো ভয় নেই না? কোনো ভয় নেই? সত্যি তোর প্রাণে কোনো ভয় নেই না রে? এত কিসের সাহস রে তোর? এই কারণেই সাহস, কারণ আমি জানি তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু পারবে না তোমরা আমার। কি করতে পারো? সবচেয়ে বেশি যেটা পারো সেটা হচ্ছে আমাকে মেরে ফেলতে পারো। কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না, কোনোদিনই পাইনি, আর আজও পাইনি। ও, তাহলে এখানে আটকে বসে থাক। থাক আটকে, চল। এই এই তোমরা কোথায় যাচ্ছ? তাহলে কি তুই তোর ঘরে আমাদেরকে থাকতে বলছিস? আমি শুধু জানতে চাইছি যে তোমরা কোথায় যাচ্ছ। তা দিয়ে তোর কি দরকার? না, কিছু দরকার নেই, এমনি জিজ্ঞেস করলাম। এই, আমাদের বাড়ি ঘর তো নেই নাকি? হ্যাঁ শোন, আমাদের মাথার ওপরে না একজন আছে, সে আমাদেরকে যা যা ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা তাই তাই করছি। আর সে বলেছে নিজেকে বিপদে না জড়াতে, আর তোর ফাঁদে পা না দিতে। ফাঁদ? ফাঁদটা তো তোমাদের ছিল, আমার কি করে ফাঁদ হলো? ওই যে আমাদের এক ঘরে থেকে যেতে বলছিস, বুঝি না নাকি? ভদ্রভাবে কথা বলো, একদম বাজে কথা বলবে না। তোমরা জানো তোমরা কার সাথে কথা বলছো? আমি একজন বিবাহিত মেয়ে। আমার শ্লীলতাহানি করার চেষ্টা করলে না, তার উপহার হবে তোমাদের মৃত্যু, সেটা ভুলে যেও না। এত হাসি পাচ্ছে, আমি হাসির মতো কি কথা বলেছি? তুই কি বোকা না?
তুই কি মূর্খের স্বর্গে বাস করিস? তুই ভাবছিস আমাদেরকে মেরে দিবি? এত বড় ক্ষমতা তোর? মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যখন মানুষ বেপরোয়া হয়ে যায়, যে মানুষটাকে দেখে মনে হয় না এই মানুষটা কিচ্ছু করতে পারবে না, সেই অসাধ্য সাধন করে, সেটা অবশ্য তোমরা বুঝতে পারবে না। সেটা বোঝার মতো অনুভূতি তোমাদের নেই। তাহলে একটা মেয়ের সাথে এরকম আচরণ করো? একটা মেয়েকে এইভাবে বন্দি করে তুলে আনতে পারলে কি ক্ষমতা লাগে? কি ক্ষমতা লাগে এতে? তোমাদের গায়ে শক্তি বেশি। অন্ধকার রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম, গাড়িতে তুলে নিলে। কিসের পৌরুষ দেখাচ্ছ তোমরা? কিসের পৌরুষ? কাওয়ার্ড কোথাকারের। তাও যদি মানতাম যে না, দিনের বেলা এক হাত লোকের মাঝখান থেকে তুলেছো, সেই ক্ষমতা তো নেই। চোর, চোরের মতো আচরণ। আর তোমাদের বস, সে আরো বড় চোর। খবরদার, আমাদের মালিককে নিয়ে একটা কথাও হবে না, ঠিক আছে? কেন? তোমাদের মালিক তো এইসব অসাধু কাজ করে তোমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আমি কেন বলবো না? আমার তো তার সাথে কোনো যোগাযোগ নেই, আমি তাকে খারাপ বলবো? আর একটা খারাপ লোককে খারাপ বলবো না তো কি ভালো বলবো নাকি? কি বলছিস? একদম গায়ে হাত দেবে না, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আরে তোকে তো অলরেডি বেঁধে রেখেছি, আর কি ফল খারাপ হবে? হ্যাঁ, দরকার ছিল মুখটা বেঁধে রাখার, তাহলে আর এই গুলিগুলো ফুটতো না। তোমাদের বাঁধা মুখ আমি ঠিক খুলে দিতাম। আচ্ছা তাই নাকি? এত ক্ষমতা তোর? আমি আমার ক্ষমতার বড়াই করছি না, আমি শুধু এটাই বলছি যে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন তার অসাধ্য কিচ্ছু থাকে না। তোমরা রোশনি চ্যাটার্জিকে তো চেনো নিশ্চয়। রোশনি চ্যাটার্জিরও দেওয়ালে পিঠ থেকে গেছিল, সেই জন্য ও বোকার মতো অনেক কাজ করে ফেলেছে। কিন্তু আমি বোকার মতো কোনো কাজ করব না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমরা রোশনি চ্যাটার্জিকে চেনো। না চেনার তো কিছু নেই। কে রোশনি চ্যাটার্জি? নাটক করো না। কে বলেছে আমরা নাটক করছি? বেশি বড় বড় কথা বলছিস না? বড় বড় কথা বলছি মানে? কেন, কি আশা করেছিলে? আমি তোমাদের কাছ থেকে দয়া ভিক্ষা করব, তোমাদের পা ধরে বলবো যে আমাকে ছেড়ে দাও? মরে গেলেও না সেটা আমি করব না। আমি নিজের চেষ্টায় এখান থেকে বেরোবো। সেগুড়ে বালি। দেখাই যাক না। আমার সাথে চ্যালেঞ্জ করতে এসে কোনো লাভ নেই, কিন্তু আমার সাথে চ্যালেঞ্জ করলে তোমাদের বিপদ বাড়বে, কমবে না কিন্তু। কিরে ভাই, এ তো দেখছি আমাদেরকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ চল তো মালিককে একটা ফোন করি, মালিক কি বলে শুনি। চল। যাও যাও, যত ইচ্ছা মালিককে ফোন করো। আমি আমার যা বলার আমি বলে রেখেছি। তোমরা তোমরা এক একটা শয়তান, মানুষের বেশে এক একটা শয়তান। তোমাদের দেখলে না ঘেন্না হয়। তোমাদের না আরো একটা কথা আমি বলে রাখছি, আমি মরতে কিন্তু একদম ভয় পাই না, কিন্তু বিনা যুদ্ধে আমি কিন্তু মরবো না। আমাকে মারতে হলে আমার সাথে যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধেই ঠিক হবে কে জিতবে আর কে হারবে। সেই যুদ্ধে যদি আমি মরেও যাই তাতেও আমার কোনো আক্ষেপ থাকবে না, কিন্তু আমি বিনা যুদ্ধে আত্মসমর্পণ করব না। বড় বড় কথা না, ভাষণ দিচ্ছে ভাষণ। আরে হ্যাঁ হ্যাঁ, দেখছিস না, ভাষণ দিয়ে দিয়ে তো এই অবস্থা করেছে নিজে। হ্যাঁ, আবার ভাষণ দিচ্ছে। আমি নিজে আমার এই অবস্থাটা করিনি, তোমাদের মতো লোকেরা আমার এই অবস্থাটা করেছে। আর যারা এর আগে আমার এই অবস্থা করার চেষ্টা করেছিল তারা প্রত্যেকেই শাস্তি পেয়েছে, আর তোমাদের শাস্তি পাওয়াটা বাকি আছে। তোমরা জেনে রেখো, কিন্তু আজকে না হলে কালকে আমার উপরে অন্যায় করার শাস্তি তোমরা পাবে। খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে। এই হাসি কিন্তু তোমাদের টিকবে না, খুব তাড়াতাড়ি চোখের জলে পরিণত হবে। এই কথাটা আমি বলে রাখলাম। এই বস এখানে, বস। বসবো না আমি, তোমাদের অর্ডারে নাকি? কি করবে? কি করবে? আমি তোমাদের অর্ডারে বসবো না। আসলে কি জানিস, ও বুঝতে পেরে গেছে ওকে মারার অর্ডার এখনো আমরা পাইনি। কিন্তু মারার অর্ডার পাইনি বলে যে পাবো না এটা ভাবাটা ভুল। হ্যাঁ যাও যাও, অর্ডারটা আদায় করে আনো। তোমাদের মালিক যে একজন নিরস্ত্র লোককে মেরে ফেলবে এটা আশ্চর্যের তো কিচ্ছু নেই। আর মরে গেলে কি ক্ষতি হবে? কি এমন ক্ষতি হবে? তোমাদের কাছে এভাবে বন্দি থাকার থেকে মরে যাওয়াই ভালো। কিন্তু ওই যে বললাম, বিনা যুদ্ধে নাহি দেব সুজাগ্র মেদিনী। যুদ্ধ না করে কিন্তু আমি হার মানবো না। যাও, তোমরা তোমাদের মালিকের কাছ থেকে আমাকে মেরে ফেলার অর্ডারটা নিয়ে এসো।
দেখি তোমাদের কত বড়। মানে এদিকের খবর আর কি বলবো, যেমন ছিল সেভাবেই। মা, আমি আমি পরে ফোন করছি। হ্যাঁ রোশনি, তুমি আবার এখানে? আমার তো যাওয়ার সময় এসে গেছে মা, তাই ভাবলাম একেবারে বাড়ি থেকেই যাব। মা, পুলিশ আর এসেছিল? না, পুলিশ এখনো আসেনি, কিন্তু কিন্তু আর কি আছে মা, আমি যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাচ্ছি। পুলিশ আমাকে একেবারে বাড়ি থেকেই নিয়ে যাবে, ভালোই হলো। তুমি ওদিকের কোনো খবর জানো? ওদিকে আমার যে কাজ ছিল সে কাজ হয়ে গেছে। কি করলে তুমি? আমাকে বলো রোশনি, আমার কিন্তু সবকিছু জানা দরকার। আলাদা করে জানার তো কিছু নেই, ও বাড়াবাড়ি করছিল তাই ওর ডানা ছাটা হয়েছে। তারপর? তারপর আর কি, ওর কপালে যদি বেঁচে থাকা থাকে তাহলে বেঁচে থাকবে। রোশনি, ঠিক করে বলো না আমাকে। মা, তোমার কি কষ্ট হচ্ছে তোমার সতীনের মেয়ের জন্য? আমার কোনো কষ্ট হচ্ছে না রোশনি। আমার জীবনে যা কিছু বিপর্যয় সব কিছু ওদের জন্য হয়েছে। ওরা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, আমি চাই না যে আমার মেয়ের হাতে খুনের রক্ত লেগে থাকুক। তোমার মেয়ে কিছুই করেনি, আমি তো আর ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে বলিনি। ও বেঁচে থাকলে বেঁচে থাক, আমি শুধু বলেছি ও যেন কোনোদিনও কারোর সামনে এসে না দাঁড়াতে পারে। তারপর? ওকে যাদের তুলে নিয়ে যাওয়ার কথা ছিল তারা ওকে তুলে নিয়েছে। এখন ওরা ওর সাথে কি করতে চায় সেটা তাদের ব্যাপার, আমি এর মধ্যে জড়াতে চাই না। জড়াতে চাই না বললে তো হবে না, তোমাকে তো সবকিছু জানতে হবে, এরপরে যদি তোমার নাম উঠে আসে। কোনো চান্সই নেই মা, আমি তো এর মধ্যে কোথাওই নেই যে আমার নাম উঠে আসবে। আর আমি তো কিডন্যাপারদের সাথে সরাসরি যোগাযোগও করিনি। দেখো, তুমি যাকেই বলো, কিন্তু সে যে তোমার নাম বলবে না সেরকম তো নাও হতে পারে। বললে প্রমাণ দিতে হবে, শুধু মুখে বললে তো হয় না। আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে। তুমি ঠিক করে বলো, এমন কিছু চূড়ান্ত কোনো ঘটনা ঘটেছে নাকি? ওকে সারা জীবনের মতো একটা জায়গায় বন্দি করে রাখার কথা। ও যদি সেই বন্দিত্ব মেনে চলতে পারে তাহলে ও বাঁচবে, আর যদি না মানে, যদি ও ওখান থেকে বেরোনোর চেষ্টা করে তাহলে ও মরবে। সবটাই নির্ভর করছে ও কি চায় তার উপরে। আর ও কি চায় সেটা আমি কি করে বলবো মা? না, এর জন্য তোমার কোনো বিপদ হবে না তো? আমি তো বিপদের মধ্যেই আছি মা, আমার আর নতুন করে কি বিপদ হবে বলো তো? তবে একটা কথা মনে রেখো, আমার পথের কাটা যে আমার আজ এত বড় সর্বনাশটা করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য আমার যদি বিপদ হয় তবে হোক, আমি সেই বিপদকে ভয় করি না। রোশনি, রোশনি, আমার কিন্তু সত্যি খুব ভয় করছে রে। সারাটা জীবন তো তুমি ভয় গুটিয়েই রইলে মা, এত ভয় করে তুমি কি পেয়েছো? হ্যাঁ, না পেরেছো নিজের স্বামীকে আটকাতে, না পেরেছো নিজের মেয়েকে আটকাতে, আর না পেরেছো তাদের দুজনের বিপদের প্রতিরোধ করতে। কি করতে পেরেছো তুমি ভয় পেয়ে বলো? কি করতে পেরেছো? আবার তো তুমি চলে যাচ্ছ। এবার আবার আমাকে একা থাকা শুরু করতে হবে। কে বলেছে? কার জন্য তোমার এই একা থাকা? হ্যাঁ, আজকে কে তোমার এই অবস্থা করেছে? ওই তো করেছে। বলো মা, উত্তর দাও। তার উপর রাগ হচ্ছে না তোমার? রাগ হচ্ছে তো, আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে। ওদের সঙ্গে দেখা হওয়ার আগে আমাদের জীবনে তো কোনো অশান্তি ছিল না, সবকিছু তো ঠিকঠাক চলছিল। তাহলে আবার কি? তাহলে এই শাস্তি কি ওর প্রাপ্য নয়? রোশনি, তুমি একটু বসো, আমি কিছু খাবার নিয়ে আসি। কাল রাত থেকে কি কিছু খেয়েছো? টাকা আমার সব ফুরিয়ে গেছে মা, আমার কাছে যা টাকা ছিল কাল রাতে ফুরিয়ে যাওয়ার পর আমি খেতেও পারিনি। আমাকে হোটেলের রুম ভাড়াটা তো রাখতে হয়েছিল, তাই কাল রাত্রি থেকেই না খেয়ে আছি। বাড়িতে কিছু খাবার থাকলে আমাকে দিও তো। যে মেয়ের মুখের গোড়ায় হাজার রকমের খাবার থাকতো, আর সেই মেয়ে সেই খাবার ছুঁয়েও দেখতো না, ছড়িয়ে ছিটিয়ে উঠে যেত। সেই মেয়ের টাকার অভাবে আজ না খেতে পেয়ে দিন কাটছে। তাহলে তোমার রাগ হচ্ছে না?
কে বলছে রাগ হচ্ছে না? আমার যে কি ভয়ঙ্কর পরিমাণে রাগ হচ্ছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রোশনি। তাহলে ভয় কেন পাও? আমার ভয়ই লাগে, কারণ যে কটা দিন আমি বেঁচে থাকবো সেই কটা দিনও যদি ওরা আমার জীবনটাকে নষ্ট করে দেয়। এবার রুখে দাঁড়াও মা, আর ভয় পেও না। আর এবার থেকে একটা কথা মনে রেখো, যা হয় ভালোর জন্যই হয়। দাঁড়াও, আমি খাবারটা নিয়ে আসছি। আসতে পারি? ও আপনারা? আমরা তো এর আগেও আপনার খোঁজে এসেছিলাম। কোথায় গিয়েছিলেন? মাসির বাড়ি। কিন্তু আপনার তো মাসির বাড়ি যাওয়ার কথা ছিল না আমাদেরকে না জানিয়ে। স্যার অ্যাকচুয়ালি হঠাৎ করে মাসির অসুখের খবর পেয়ে না মাথা ঠিক রাখতে পারিনি। আপনি প্লিজ রাগ করবেন না, আমি তো বাড়িতে ফিরেই এসেছি। আর তাছাড়া আমি জানি আজকে আমার ফিরে যাওয়ার দিন, আমি ওই জন্যই সকাল থেকে বাড়িতে রেডি হয়ে আছি। আমাকে তো যেতে হবে এখন। ঠিক আছে, আপনার সময়সীমা শেষ, চলুন। আপনারা এসে গেছেন? আমি মেয়েটাকে একটু খাইয়ে দিই, ও কাল রাত থেকে কিচ্ছু খায়নি। দেখুন, আমাদের এতক্ষণ দাঁড়াবার সময় হবে না। ঠিক আছে মা, আমি তো ওখানে যাচ্ছি, আমি ওখানে নিশ্চয়ই খাবার পাবো। না না, আমাকে 2 মিনিট দিন, আমি ওকে এক্ষুনি খাইয়ে দিচ্ছি। ঠিক আছে মা, আমি আর খাবো না। মা তুমি ভালো থেকো, আর যেটা বললাম সেটা মনে রেখো। এর সময় আপনার গতিবিধি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আপনার নামে কমপ্লেন এসেছে। আমার নামে? মরা মানুষকে আর কবার মারা যায় স্যার? এসব কথা বলে আমাদের কোনো লাভ নেই। কমপ্লেন এসছে, বিচার করে দেখা হবে, সেই অনুযায়ী আমরা রিপোর্ট পাঠাবো। ডেফিনেটলি স্যার, আপনারা আপনাদের কাজ নিশ্চয়ই করবেন। আমি কিন্তু রেডি যাওয়ার জন্য। মা আসছি। চলুন চলুন, অনেক দেরি হয়ে গেছে। আমি আসছি মা, তুমি তুমি ভালো থেকো। একটা মেয়ে এইভাবে উধাও হয়ে গেল, আর তার কোনো খোঁজ পাওয়া গেল না। এটা কি করে হয় ঋষি? আমি কি করব বলো? আমি তো চেষ্টা করছি, পুলিশে খুঁজছে। সারাদিন এই খোঁজেই তো বাইরে বাইরে আছি আমি। আমার জীবনেই যে কেন এত বড় ডিজাস্টার হয় আমি নিজেও বুঝতে পারি না। সত্যি তো, এত মেয়েরা লেখাপড়া করে, কলেজ যায়, কই তাদের তো বাড়ি আসতে কোনো অসুবিধা হয় না, তার কেন হয় এত? সেটা তো ওর দোষ নয় মেজদি ভাই। ওকে যদি কেউ বারবার টার্গেট করে তাহলে তো ওর কিছু করার নেই, তাই না? দেখো, আমি তোমাদের কথা মতো কিন্তু রোশনির খবর আমি নিয়েছি। আমি রোশনিদের বাড়িতে গেছিলাম। রোশনির মা বলল যে ও নাকি বাড়িতে নেই, ও নাকি ফিরে গেছে আবার। হ্যাঁ, ফিরে গেছে, ফিরে গেছে, কিন্তু যাওয়ার আগে ও কি ঘটনা ঘটিয়ে গেছে তার খানিকটা হদিস তো তোমার কাছে আছে, তাই না? দেখো, মেজদার ক্ষেত্রে যে অন্যায়টাও করেছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। অন্যায়টা তো করেছে, কিন্তু তারপরেও যে ও জাহ্নবীর ব্যাপারে কিছু করেছে সেই প্রমাণ তো আমাদের কারোর কাছে নেই। প্রমাণ নেই বলে কিন্তু এটা নয় যে ও কিছু করেনি। প্রমাণ নেই, প্রমাণ নেই, কিন্তু প্রমাণ পাবে, হয়তো আর কিছুদিন বাদে প্রমাণ পাবে। আগেরবারেও তো তুমি প্রমাণ যতক্ষণ না হাতে নাতে পেয়েছো ততক্ষণ বিশ্বাস করনি, তাই না? প্রমাণ পেয়েছো, তারপরে বিশ্বাস করেছো। এখন তো নিজেদের মধ্যে অশান্তি করে কোনো লাভ নেই। তার মানে আমার মেয়েটাকে আর ফিরে পাওয়া যাবে না, তাই তো? আমার একটা মাত্র শিবরাত্রি সলতে, ওকে ছেড়ে আমি কি করে থাকবো বাবা? আপনি তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে চেষ্টা করছি। এমন তো না আমরা হাত পা গুটিয়ে বসে আছি।
তাই আপনার এইসব কথার কোনো মানে হয় না। আমার তো নিজের কাজের কম ক্ষতি হচ্ছে না,